আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বেঁচে থাকার জন্য রূহ এখনও আমাদের মধ্যে সঞ্চয় রেখেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি যারা পৃথিবী থেকে চলে গেছেন, অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে পড়ে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله تعالى من الدعاء رواه الترمذي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বাধিক হাদিস বর্ণনাকারী যে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচাইতে সম্মানজনক দোয়া, আল্লাহ তাআলার নিকট সবচাইতে সম্মানজনক বস্তু হচ্ছে দোয়া। দোয়া ছাড়া আর কিছুই আল্লাহ তাআলার নিকট সম্মানিত নয় বা সম্মানজনক নয়। তাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে দোয়া। কিভাবে করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছেন। এই দোয়া সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরা গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতের শুরুতে বলতেছেন, ওয়াকালা রাব্বু উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে শোনো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আমাদের ডাকার মধ্যে অপূর্ণতা, আমরা আল্লাহকে ডাকতে পারতেছি না বলে আমাদের ডাকা এবং আল্লাহ সাড়া দেওয়ার মধ্যে দূরত্বটা তৈরি হয়ে আছে। সুতরাং এরপরে দেখুন আল্লাহ পাক সূরা বাকারায় বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণ করা, আমরা স্মরণ করব, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবে, বিষয়টা এমন না। বরং আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে স্মরণ করবেন। তা বিষয়টা হচ্ছে এরপরে নিয়ামত পাবা, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, নিয়ামত পাওয়ার পরে তোমরা কি করবা না, অস্বীকার করবা না, বরং নিয়ামতের জন্য আরও শুকরিয়া আদায় করবা। তা বিষয়টা হচ্ছে কি, সর্বশেষ কথা হচ্ছে দোয়াই আমাদের জীবনের বা ভাগ্য পরিবর্তনের অন্যতম একটা মাধ্যম। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে সর্ব অবস্থায়, সব ক্ষেত্রে, বিপদ আপদ বালা মুসিবত সব জায়গায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আমাদের ইখলাসের নিয়তে ডাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।